বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স আসিয়ালের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওয়ালিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিও আপনারা থাম্বনেল দেখেছেন। এই ভিডিওটা কয়েকদিন আগেই এই থাম্বনেলটা করা আমার, কিন্তু ভিডিওটা আসলে আমি দিতে পারিনি। তখন 19 আগস্ট থেকে 23 আগস্টের আমি অ্যানালাইসিস দেওয়ার কথা ছিল, টেকনিক্যাল অ্যানালাইসিস। তো এর মধ্যে এগুলা তৈরি করা হয়েছে, হঠাৎ করে আমি অন্য কাজে এঙ্গেজ হয়ে গেছি, তো আর দেওয়া হয়নি। তো এখন আজকে কত তারিখ? আজকে 22 তারিখ, তাই না? আজকে আর কালকে তো আমরা উইকলি অ্যানালাইসিসটা একটু করব, মান্থলির উপরে করে বেসিস করে ডেইলিটাও একটু করব, দেখবো ইনশাল্লাহ। আমাদের থাম্বনেল এটাই থাকে, এটা আমি আর সরাচ্ছি না। এরই মাঝখান দিয়ে আমরা আসলে ভারতের যে একটা আগ্রাসনের কারণে আমরা জানি যে ভারত যেভাবে বাংলাদেশে ফানি ছেড়ে দিয়েছে এবং বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, বিশেষ করে ফেনী, নোয়াখালীর দিকে অনেকগুলো জেলা আমাদের, তো এইটা আসলে খুবই দুঃখজনক যে হঠাৎ করে রাতের বেলা এইভাবে পানি ছেড়ে দিয়ে এইভাবে আমাদের দেশের ক্ষতি করা, আমাদের দেশের অর্থনৈতিকভাবে আমাদেরকে পঙ্গু করা। ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক, ভালো মন্দ যে কোনো সম্পর্ক হতেই পারে একটা দেশে, কিন্তু একটা দেশের অনিষ্ট করে ফেলবে উদ্দেশ্যমূলকভাবে, এটা আসলে কোনোভাবেই আমরা বরদাস্ত করতে পারি না। এটার ব্যাপারে যে যেখানে থাকুন, যেভাবে অবস্থায় থাকেন না কেন, সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গাতেও আপনারা এটার প্রতিবাদ করুন। তো বন্ধুরা, আমি ব্যাপারটা চলে আসতেছি আমি আমার মূল টপিকে। তো আমরা চলে যাই, আমাদের এটা নিয়ে তো মাথা কামড়ে নেই, আমরা চলে যাই আমাদের অ্যানালাইসিসে। দেখুন, এখানে আমরা গতকালকে আমি আমার ইয়াতে কয়েকজনকে কথা দিয়েছিলাম, তাদেরকে ইউএসডি ক্যাডের অ্যানালাইসিস করে দেওয়ার জন্য। পরশু যে একটা নিউজ ছিল, সেখানে একটু যদি আমরা ক্যান্ডেলে আসি তাহলে দেখতে পারবো ওই দিনের নিউজের কি অবস্থা হয়েছে। ঠিক আছে, এখন এই যে কন্টিনিউশন হচ্ছে মার্কেটটা, দেখেন আমরা মান্থলি, উইকলি, ডেইলি দিয়ে আমরা কিছু জিনিস বুঝাবো। মার্কেটে যে নিচে আসতেছে, নিচে আসারও এখানে কারণ কি সেটাও দেখাচ্ছি আমরা। আমরা এটাকে একটু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা একটু ড্র করে আমরা একটু দেখতেছি যে আসলে মার্কেটটা নিচে আসার কারণ কি। পাশাপাশি আমরা আরো দুই একটা অন্যান্য ইন্ডিকেটর দেওয়ারও চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব যে আসলে এই মার্কেটটা নিচে আসার কারণ কি। বলবেন যে বুলিশ ক্যান্ডেল নিচে আসবে কেন? একদম মন দিয়ে আপনারা দেখেন। এর আগে আপনারা হয়তো কিছু ট্রেডের কিছু দেখতে পারেন, স্ক্রিনশট দেখতে পারেন, যে কালকেরও আমাদের ট্রেড আসছিল। আসলে ওগুলো মানে আমি কিছু গ্রুপে দিছি, সম্ভবত কিছু আমাদের ভালো কিছু ট্রেডিং হিস্টোরি। ঠিক আছে, এখানেও আছে মনে হয় আমাদের যে কিছু। এনিও আমরা চাচ্ছি যে আপনারা আপনাদের ট্রেডকে সুন্দর করেন। আপনারা ট্রেডকে সুন্দর করেন। ট্রেডকে যদি আপনারা সুন্দর করতে পারেন, কন্টিনিউশন করতে পারেন, ডেইলি যদি আপনারা প্রফিট করতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনারা একজনের ফান্ড ম্যানেজ করতে পারবেন সুন্দরভাবে। ঠিক আছে, ফান্ড যদি আপনারা ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার তো ডাইনিভাবের দিকে তাকাইতে হবে না, তাই না? মানুষই আপনার পিছিয়ে ঘুরবে। তো যেন আমি চাই আপনারা প্রফিট করেন, কন্টিনিউ প্রফিট করেন, এবং অ্যানালাইসিস যদি সুন্দরভাবে করতে পারেন তাহলে প্রফিট হবে। এটা কিন্তু আমাদের গতকালকের। এনিহাও আমরা মান্থলি একটু দেখা দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখেন। শিখলে আর ক্লাস করতে হবে না। এই যে ভিডিওটা যদি মনে হয় কিছুটা বুঝতে পারেন, সেভাবে যদি আপনারা যদি একটু মার্কেটটা ধরতে পারেন, তাহলে আপনাদের আর কোর্সে আসার প্রয়োজন নেই। দেখেন অ্যানালাইসিসটা।
এই যে আমরা চ্যানেলটা ড্র করেছি, একটা দুইটাতে লাগাইছি, দেখেন অটোমেটিকলি এগুলো অলরেডি লেগে গেছে, ঠিক আছে। আর মার্কেট এখান থেকে নিচে আসার কারণ কি আপনি দেখেন, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটা যদি আমরা ড্র করে রাখতাম ইতিপূর্বে মার্কেট এখানে যাওয়ার সাথে সাথে, তাহলে আমরা বুঝতে পারতাম যে মার্কেট এখান থেকে উপরে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। একটা সাইডওয়ে প্লেস ছিল, এটা পুরাটাই একটা সাইডওয়ে প্লেস, এখান থেকে মার্কেট নিচে আসতেই পারে। আর এখন আবার দেখান এই যে চ্যানেলে আসছে, এখান থেকে মার্কেট কারেকশন হবে। আমি বলছি মার্কেট কারেকশন হবে, কারণ মান্থলি আজকে 22 তারিখ, আর অল্প কয়েকদিন আছে। হ্যাঁ, মার্কেট এখানে কাহিনী করতে পারে, আর এইটা চ্যানেল ক্রস করে যদি নিচে আসতে পারে, নিচে যদি ক্লোজ হয়, তাহলে মার্কেট নিচের দিকেও কন্টিনিউশন হতে পারে। এনিও এই একটা আমরা ড্র করলাম, এটা হচ্ছে মেজর। আর আরেকটা আমরা এখান থেকেও কিন্তু আমরা একটা ড্র করতে পারি, করে দেখাই একটু। আমরা একটু অন্য কালার দিয়ে দিচ্ছি, এটা দেখেন। এবার আমরা ক্যান্ডেলে যাই, দেখেন। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে আবার রেজিস্ট্যান্স ড্র করেছি, এবং এই যে চ্যানেলের ভিত্তিতেও বলতেছে যে এখান থেকে মার্কেট নিচে আসবে। এই দেখেন একটা চ্যানেল, এখানে একটু ঠান্ডা মাথায় দেখেন, সময় নিয়ে দেখেন, ঘরে বসে দেখেন ভাই। যে জিনিসটা আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এটা আমরা লাইন চার্টে ড্র করেছি, এটা আমরা ইয়ে করে দিই, আর এটার আমরা লাই এই একটা প্লেস, একটা প্লেস, একটা প্লেস, চ্যানেলের সাথে তিনটা জায়গায় মিলছে, দেখেন। যার কারণে এখানে আমরা বাই নিব, হুট করে মার্কেট বাই চলে যাবে, ইম্পসিবল। এটা আমরা মানতে দিয়ে বুঝাইলাম। এরপরে ইউএসডি ক্যাডে কয়েকদিন আগে নিউজের কথা আমি বলছি, 2 দিন আগে যে একটা নিউজ হয়েছে, সেটা অনেকেই অ্যানালাইসিস করেছে মার্কেট কোন দিকে যাবে। যেহেতু মান্থলি আগের ক্যান্ডেলটা আগের রেজিস্ট্যান্স লেভেল ক্রস করে উপরে যায় ক্লোজ হয়নি, দ্যাট মিন্স এটা কে নিচে আসার সম্ভাবনা আছে। গেল কি মান্থলি। এইবার আমরা এটাকে আবার একটু মনোযোগ দিয়ে দেখেন, ভিডিও যদি লম্বাও হয় আপনাদের লাভ হবে, কারণ এখানে এই জিনিসগুলো শিখতে আপনাদের কিন্তু ইয়া দিতে হচ্ছে না, কি আপনাদের কিন্তু পে করতে হচ্ছে না, অর্থাৎ বাইসা গেলেন, তাই না? তো এখন মনোযোগ দিয়ে একটু দেখেন ভিডিও। মনোযোগ দিয়ে দেখলে এমনও তো হতে পারে যে না, আপনি কিছু জিনিস ধরে ফেলতে পারবেন, পরে আস্তে ধীরে আপনি এটার উপরে প্র্যাকটিস করে আপনি ভালো কিছু পারবেন ইনশাল্লাহ। এই যে দেখেন রেজিস্ট্যান্স লেভেল, এখন এই রেজিস্ট্যান্স দেখেন আপনি রিসেন্ট এই যে উপরে আছে একটা, এখানে দেন, পরে এখানেও দিতে হবে। তার মানে যে একটা স্ট্রং যে রেজিস্ট্যান্স লেভেল, এটা বোঝাই যাচ্ছে স্ট্রং। এই লেভেল অতিক্রম করে এটা ঠাস করে, মানে কি বলবো, উপরে যায় ক্লোজ হওয়ার আগে তো আপনি বলতে পারবেন না। এই যে এখানে উপরে যায় ক্লোজ হইতে হবে আপনার, রেজিস্ট্যান্স লেভেল উপরে যায় ক্লোজ না হলে আপনি কখনোই এখানে বাইয়ের কথা চিন্তা করতে পারবেন না। যা হওয়া তাই হয়েছে, মার্কেট সেল কন্টিনিউশন হয়েছে। এখন আসেন আমরা এখানে এই যে এখান থেকে আমরা লম্বা একটা চ্যানেল ড্র করতে পারি, তাই না? করতে পারি, করি। যেহেতু লম্বা, এটাতে আমরা ধরি মাইনর, মেজর, তাই না? অনেক লম্বা যেটা আমরা মেজর ধরি। করেন, দেখেন নিজেরা ড্র করবেন, এগুলো থাকে জায়গা। আপনি এই জিনিসটা এখান দিয়ে একটা ড্র করলে আমরা এটা হয়ে যেত।
এইটা ক্রস করছেন মানে এটা কোনো রিসেন্ট। এখন রিসেন্ট যদি আপনি কাটতেন তাইলে এখানে আমার কথা ছিল যে রিসেন্ট আপনি কেন কাইটা, যেমন এই যে এইভাবে করলে দামি মেনে নেব না, কারণ আমার মনোভূত হয় এইরকম জিনিসই আমি ড্র করি এবং সেভাবে আমি প্রফিট করে নেই। ওকে, এখন দেখেন মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে যদি আমরা যদি এখন বাই ট্রেড নিই শর্ট, এবার আসেন আমরা নিকটতম আমরা সাপোর্ট লেভেল দেই, এখানে একটা দেই, যেহেতু এটা ক্রস করে নিচে আসছে। এগুলো দিয়ে মার্কেট বোঝার অনেক ধরন আছে, দেখেন আমি দুইটা ড্র করেছি। এই বিয়ার সিঙ্গেল পিন হয়ে যাওয়ার পরে মার্কেট কিন্তু কন্টিনিউশন হবে, এটা স্বাভাবিক এক। আর দ্বিতীয়ত হইল এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল দেখিয়ে মার্কেট উপরে দৌড় দিবে এটার কোনো বিশ্বাস নাই, কারণ রেজিস্ট্যান্স লেভেল এখানে এসে ক্লোজ হয়েছে, এটা আমরা মান্থলি বেলায় আমরা দেখিয়েছি, তাই না? এনিহাউ আমি মনে করি যে ইউএসডি ক্যাডের উপরে বাকিগুলো আপনারা করে নিতে পারবেন। আমি এবার ইউএসডির উপরে একটু দেখাচ্ছি। মাঝে বলে রাখছি যে আপনাদের কেউ যদি কোর্স করতে চান তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম দেখেন 017638463005, এটাতে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এখানে কিছু জিনিস আমি দিচ্ছি মনে হয় মার্কেটের অবস্থা করছি। আই ক্যান বি অ্যাক্টিভ, মানে আমি অ্যাক্টিভ হতে পারবো। আই উইল ডু মাই হোমওয়ার্ক। যারা কোর্স করবেন তারা অবশ্যই হোমওয়ার্ক যেন করতে বাধ্য থাকেন। কোর্স ফি মাত্র 50,000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন, ঠিক আছে। আগে তো অনেক কোর্স ফি ছিল বা জামানত ছিল, সেগুলো আপনি 5,000 টাকা দিয়ে কোর্স শুরু করেন। এরপরে শিখার পরে যতদিন ইচ্ছা ততদিন পরে আপনি প্রফিট থেকে আপনি আপনার বাকি কোর্স ফি দিয়ে দিবেন। বাকি 95,000 টাকা, 1 লাখ টাকা আমার কোর্স ফি, এটা আমি গত ভিডিওতে বলে দিয়েছি। এনিহাউ এখানে দেখেন আমার ক্লাস টাইম 3টা ক্লাস টাইম, বেলা 3টা থেকে 4:30, এমন রাত 9টা থেকে 11টা এবং ভোর 5টা থেকে 6টা। শনি রবিবারও কিন্তু বন্ধ, শনি রবিবার আমি কোনো ক্লাস নেব না। হ্যাঁ, একান্ত যদি কারো যদি মনে করি স্পেশালি দরকার হয় সেটা ভিন্ন জিনিস। আমরা চলে যাই আমরা ইউএসডি অ্যানালাইসিসে। দেখেন ইউএসডি যদি আমরা যদি মান্থলি ড্র করি তাহলে কি পাচ্ছি আমরা। দেখেন কি সুন্দর, এখানে একটা চ্যানেল হয়ে গেছে। এইসব জায়গাতেই আমি আপনাদেরকে বাই নিতে বলছিলাম, খেয়াল করেন। এই যে দেখেন আরো ছিল না, এটার কথা বাদে যদি দেন, এই যে বুলিশ এঙ্গেলফিন, এখানে স্টপ লস দিলে মার্কেট তার এটা নিচে আসে নাই, রইল এটা ঠিক আছে। পরে এই যে এখানে আপনি উঠে যাবেন, এটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। এখন রেজিস্ট্যান্স ব্রেক করে সে উপরে ক্লোজ হইতেছে, দ্যাট মিন্স ভালো কিছু সে দেবে উপরে, সে এই উপরে চ্যানেলে চলে যাবে, এই যে চ্যানেলে চলে যাবে। তবে শর্ত আজকে যদি ক্লোজ হয় তাহলে পরের দিন একটু কারেকশন হবে, এরপরে আবার এভাবে হবে। জাস্ট একটা প্রেডিকশন করা, ঠিক আছে। তো এটা আমরা ধরছি মান্থলি, ও সরি এটা তো মান্থলি ক্যান্ডেল, মান্থলি এই মাসে এইখানে মার্কেট তো উঠে গেছে অলরেডি, মার্কেট এটা কন্টিনিউশন হবে ইনশাল্লাহ, উপরেই যাবে মার্কেট ভাবে বলতেছে। এরপরে আমরা আসি, আমরা ইউএসডি আমরা উইকলিতে একটু ড্র করার চেষ্টা করি, দেখি কি হয়। আসি আমরা
এটা হচ্ছে উইকলি, সেটা হইলো চ্যানেলে ড্র করি, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আপনারা ড্র করেন পরবর্তীতে। এই যে এখানে দেন, এখানে দেবেন না, এখানে দিলে একটু ঝামেলা তৈরি হবে। এইটা কই যাইতে চাইতেছে মার্কেট, এটা যাবে এই যে এখানে। এই ভিডিও দেখে আপনি একটু ড্র করে একটু আমরা দিয়েন তো। তার মানে ইউএসডি ক্যাড হলো সেল মোড, তবে একটা কারেকশন হবে ইয়া থেকে, যেটা আমি দেখাইছি এখানে, এই জায়গা থেকে একটা কারেকশন হবে। এখন এখানে ইচ্ছা করলে আপনি পেন্ডিং অর্ডার দিতে পারেন, এই জায়গা থেকে দিতে পারেন পেন্ডিং অর্ডার, তাই না? বা এখানে ছোট এন্ট্রি নিতে পারেন। অ্যানালাইসিসটা বুঝলে মার্কেট আপনার পক্ষে চলে যাবে, আপনি রেগুলার প্রফিট করতে পারবেন, আমি শিওর। এখন এটা কি করবে, এখানে এখানে এই রেজিস্ট্যান্স টেবিলে আটকিবে, এরপরে সে চ্যানেলে যাবে। যদি এখান থেকে সে চ্যানেল রেজিস্ট্যান্স টেবিল অতিক্রম করে যদি উপরে যায় ক্লোজ না হয়, তাহলে কিন্তু সে যাইতে পারবে না আর কিন্তু পরে চ্যানেলে, তা নাহলে আবার সে ব্যাক করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করবো দেখে রিসেন্টলি আরো দু একটা ভিডিও দেওয়া যায় কিনা। সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল ক্যান্ডেল দেখে যদি আপনি ট্রেড করতে পারেন, তাহলে মনে করি যে আপনাকে আর ফরেক্স থেকে কেউ ফিরাতে পারবে না, এবং বেশি না হোক আপনি কম হইলেও এখানে প্রফিট করতে পারবেন। আমাদের নেক্সট বেসের কোর্স শুরু হবে 1 তারিখে, 1 সেপ্টেম্বর। এর আগেই যারা এনরোল নিতে চান এনরোল নিয়ে নেন, অনেকে এনরোল নিয়ে নিচ্ছে, হয়তো 2-1 বাকি থাকতে পারে, সেটা বেড়ে জিনিস। আমাদের খুব শীঘ্রই আমরা বন্ধ করে দেবো 25 তারিখের মধ্যে। আপনি একটু ভর্তি হয়ে নেন। হ্যাঁ, একজনের সাথে কথা হয়েছে, ওরা পার্ট পেমেন্ট দিছে, 27 তারিখে ইয়ে হবে, সেটা ভিন্ন জিনিস। বাট 25 তারিখের ভিতরে সাধারণত আমরা চাচ্ছি ক্লোজ করে দিতে। তো ঠিক আছে, আমি এখন আর ভিডিও দীর্ঘায়িত করতেছি না, আবার একটা ভিডিও দিয়ে দেখি আমি আজকাল আবার ভিডিও নিয়ে আমি আসতে পারি কিনা। এটার সাথে আরো কিছু ইন্ডিকেটর সেট করার কথা, এখন আমি করতে পারলাম না সময়ের স্বল্পতার কারণে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।